না। আমরা হাজার চেষ্টা করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মানে পৌঁছতে নাও পারি। সেটা হতে পারে আমাদের অর্থনৈতিক সংকট, হতে পারে আমাদের জ্ঞান যোগ্যতার ঘাটতি, হতে পারে পলিসিগত দিক থেকে আমাদের দুর্বলতা। তা আমাদের ছেলের ছাত্রছাত্রীরা আল্লাহর রহমতে অনেকেই এখন অনেক জায়গায় নিজেদেরকে স্টাবলিশ করতে সক্ষম হয়েছে। আমাদের চেয়ে অনেকেই আমাদের চেয়ে বেশি বুঝছে এবং আমাদের চেয়ে অনেকেই বেশি দক্ষতা রাখে। আধুনিক প্রেক্ষাপট, এই আধুনিক বিশেষ করে আধুনিক মিডিয়ার যে সিস্টেম, মিডিয়া সিস্টেম ব্যবহার করি, গণসংযোগ বলি, জনগণের কাছে পর্দার প্রসারে বলি, লেখাপড়ার ক্ষেত্রে আধুনিক টেকনিকগুলি বলি, এইগুলো বর্তমান সরকার ছেলে পেলে আর আমাদের চেয়ে আরো ভালো লাগে। এটা আমার না থাকতে পারে, কিন্তু আমাদের সন্তানদের যদি থাকে, ওই যোগ্যতা যদি আমাদের যোগ্যতা হয়, ওই বুদ্ধি যদি আমাদের বুদ্ধি হয়, ওই টেকনিকগুলি যদি আমাদের টেকনিকে পরিণত হয়, ওই অর্থটা যদি আমাদের অর্থে আমরা কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু দুর্বলতা থাকলে না আমরা একটি কাঙ্ক্ষিত মানে আমাদের পরিচিত সফল। আশা করি তোমরা আগামী দিনে আমাদের স্কুলের পাঠদান প্রক্রিয়া থেকে শুরু করে একাডেমিক ব্যবস্থা, বিশেষ করে লেখাপড়ার ক্ষেত্রে তোমাদের সার্বিক যেখানে তোমরা যে দুর্বলতা তোমাদের কানে যায় বা লক্ষ্য করো, তোমরা এইগুলো দূর করার জন্য তোমাদের জন্য সবসময় আমাদের কলেজের বলতে গেলে দুয়ারে খোলা থাকে। কারণ কি, যে তোমাদের পরামর্শ, আন্তরিকতা, নিষ্ঠা এবং সহযোগিতার মাধ্যমে এই প্রতিষ্ঠানটা আগামী দিনে একটি সুনামধন্য প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হতে পারে। এই ক্ষেত্রে আমরা আশা করব তোমরা উদাহরণ নিয়ে কোনো ধরনের সংশয় এবং বিব্রত না হয়ে আগামী দিনে কলেজটাকে কাঙ্ক্ষিত মানে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তোমরা আমাদেরকে সহযোগিতা করবে। কি ইচ্ছা করবে তো? সেটাই ছাত্রছাত্রীরা আমাদের কলেজ তোমাদের কাছে দৃশ্যমান। আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলীরা তোমাদের অত্যন্ত সেটাও করে যতটুকু পেরেছেন তদারকি করেছেন, ধরে তোলার জন্য চেষ্টা করেছেন, তারা এখন আছেন। কিন্তু আমাদের কলেজের যত বিল্ডিং যত সুন্দরী হোক আর আরো ব্যবস্থাপনা যত আকর্ষণীয় হোক, কলেজ টিকে থাকার জন্য সর্বপ্রথম শর্ত হলো ছাত্রছাত্রী যদি না থাকে তাহলে আমরা কাদেরকে পাঠদানের ব্যবস্থা করবো আর কাদেরকে দিয়ে আমরা সুনাম অর্জন করবো। তো এই জন্য আমাদের সেকেন্ড ইয়ারে যারা এবার পরীক্ষা দিচ্ছে তাদের সংখ্যা ছিল ৭৭ জন। যারা পরীক্ষা দিতে চলমান, যাদের পরীক্ষা চলমান, তারা যেন সকলেই উত্তীর্ণ হয় আমরা দোয়া করি। আর আমাদের বর্তমান রানের ছাত্রছাত্রী আছে মাত্র ৪০ জন। প্রতি মাসে আমাদের সাবসিডি দিতে হয় ১ থেকে ১.৫ লক্ষ টাকা। প্রতি মাসে ১ থেকে ১.৫ লক্ষ টাকা সাবসিডি দেওয়া, কলেজটা চালায় রাখা। আর বিশেষ করে সুনাম অর্জন করতে গেলে ছাত্রছাত্রী থাকে, তাদের সুনাম অর্জন করা যাবে না। সবথেকে বড় সমস্যা, সেই সমস্যার সমাধানে তোমাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।